হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ডায়ালগ শিখব। তো ডায়ালগটি হলো যে হাউ টু ইরাডিকেট দ্য ইলিটারেসি প্রবলেম ফ্রম আওয়ার কান্ট্রি। তো এই ডায়ালগটি তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই ডায়ালগটি এসএসসি ও এইচএসসি বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার এসেছিল। তো আজ আমি এই ডায়ালগটি তোমাদেরকে বাংলা অর্থসহ বলে দিব। তো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে, তাহলে তোমাদের সহজেই এই ডায়ালগটি আয়ত্তে এসে যাবে। তো চলো আমরা এই ভিডিওটি শুরু করি। দেখো যে কোশ্চেন, এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ টু ইরাডিকেট দ্য ইলিটারেসি প্রবলেম ফ্রম আওয়ার কান্ট্রি। যে একটি ডায়ালগ যে তোমার এবং তোমার মাঝে যে কিভাবে নিরক্ষরতা দূর করা যায় এই সম্পর্কে তোমরা দুইজনে একটা ডায়ালগ মানে দুইজনে কথোপকথন করবে। তো চলো আমরা অ্যান্সারে যাই। দেখো যে মাই সেলফ, যে আমি নিজে বলছি যে হ্যালো রাজা, রাজা মাই ফ্রেন্ড, দেন হাউ আর ইউ, তুমি কেমন আছো। রেজা উত্তর দিচ্ছে যে আই এম ফাইন অ্যান্ড ইউ। তো আই এম ফাইন টু, আমি ভালো আছি। দেন দেখো যে রেজা, মোস্ট অফ দ্য পিপুল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট। মোস্ট অফ দ্য পিপুল বেশিরভাগ লোক, ইলিটারেট মানে নিরক্ষর, যে বেশিরভাগ লোক আমাদের দেশে নিরক্ষর। রেজা উত্তর দিচ্ছে ইয়েস, হ্যাঁ, ইলিটারেসি ইজ এ কার্স ইন আওয়ার কান্ট্রি। কার্স অর্থ অভিশাপ, ইলিটারেসি অর্থ নিরক্ষরতা, নিরক্ষরতা একটি অভিশাপ আমাদের দেশে। দেন দেখো যে আমি নিজে বলছি যে ইলিটারেসি হ্যাম্পার্স অল আওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। হ্যাম্পার মানে ব্যাহত করা, অল আওয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম যে আমাদের উন্নয়ন কার্যক্রম, যে নিরক্ষরতা আমাদের সকল উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করে। রেজা উত্তর দিচ্ছে সার্টেনলি, সার্টেনলি মানে অবশ্যই। দেন আমি নিজে বলছি দেখো যে হাউ ক্যান উই ইরাডিকেট ইলিটারেসি। ইরাডিকেট অর্থাৎ দূর করা, যে কিভাবে আমরা নিরক্ষরতা দূর করতে পারি। রেজা উত্তর দিচ্ছে যে উই শুড সেট আপ অ্যাডাল্ট লিটারেসি সেন্টার অ্যাট এভরি ভিলেজ। আমাদের উচিত সেট আপ মানে প্রতিষ্ঠা করা, তৈরি করা বয়স্ক লিটারেসি সেন্টার, বয়স্ক লিটারেসি সেন্টার বা বয়স্ক সাক্ষরতা কেন্দ্র অ্যাট এভরি ভিলেজ, প্রত্যেকটা গ্রামে। মাই সেলফ মানে আমি নিজে বলছি অফকোর্স অবশ্যই। বিসাইডস এছাড়াও, উই শুড আমাদের উচিত, ইনকারেজ, ইনকারেজ অর্থ উৎসাহিত করা, অল প্যারেন্টস টু সেন্ড অর্থ সেন্ড মানে পাঠানো, দেয়ার চিলড্রেন টু স্কুল, যে আমাদের উচিত প্রত্যেকটা প্যারেন্টস বা গার্জিয়ানকে, বাবা মাকে বলা যে তাদের সেন্ট দেয়ার স্কুল চিলড্রেন, তাদের সন্তানকে স্কুলে পাঠানো। দেন দেখো যে আমি নিজে বলছি অফকোর্স অবশ্যই, আই থিঙ্ক আমি মনে করি দ্যাট অল এডুকেটেড পারসন শুড কাম ফরওয়ার্ড টু ইরাডিকেট দিস প্রবলেম, যে এই প্রবলেমটা দূর করতে প্রত্যেকটা এডুকেটেড পারসনকে তোমার এগিয়ে আসতে হবে। দেন দেখো যে দ্য গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপস টু প্রিভেন্ট ইট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যে যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে কিছু পদক্ষেপ নেওয়া উচিত এটা প্রতিরোধ করতে। দেন দেখো উই শুড ক্রিয়েট অর্থ তৈরি করা, অ্যাওয়ারনেস অর্থ সচেতনতা, অ্যামং দ্য পিপুল সো দ্যাট যাতে দে ক্যান সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুল, যাতে তারা তাদের সন্তানকে স্কুলে পাঠাতে পারে। পরে দেখো যে নিজে বলছি যে আফটার ডুইং অল দিস থিংস, এই সব কিছু করার পরে উই ক্যান হোপ অর্থ আশা করা, কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করা, উই ক্যান হোপ টু কন্ট্রোল ইট ইন আওয়ার কান্ট্রি, যে আমরা আশা করতে পারি আমাদের দেশে এটা নিয়ন্ত্রণ করতে পারবো।
দেন দেখো যে রেজা রিপ্লাই বা উত্তর দিচ্ছে যে আফটার ডুইং অল দিস থিংস, এইগুলোর পরে উই উইল বি এবল টু ওভারকাম, ওভারকাম অর্থাৎ জয় করা, যে উই উইল বি এবল টু ওভারকাম ইট, আমরা এটা জয় করতে পারবো ইন দ্য ডেজ টু কাম, ইন দ্য ডেজ টু কাম মানে আগামী দিনে। দেন দেখো যে নো মোর টুডে, আজ আর নয়, সি ইউ, পরে দেখা হবে, গুড বাই। দেন রিজা রিপ্লাই দিচ্ছে সি ইউ লেটার, পরে দেখা হবে, গুড বাই। তো এই পর্যন্তই ছিল আমাদের এই ডায়ালগ, যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ডায়ালগ, যে হাউ টু ইরাডিকেট ইলিটারেসি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।